আমার নবী ইমাম হয়ে 2 রাকাত নামাজ ওই যে মেরাজে গিয়ে পড়িয়েছিলেন ওই মসজিদে আকসা, এই মসজিদে আকসাতে পড়ালছিলেন। মারিয়ামের মা আল্লাহর কাছে নজর মানছে। এবার আল্লাহ মারিয়ামের মা হান্নার দোয়া কবুল করে নিলেন। এবার পেটে সন্তান চলে এলো। 1 মাস 2 মাস করতে করতে 9 মাস হয়েছে। মনে মনে ভাবছে আমার বেটা হবে, আমি মসজিদের খাদেম বানাবো। কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো দেখছে বেটা না হয়ে গেল বেটি। মনে মনে মন করছিল বেটা হবে, কিন্তু হয়ে গেল বেটি। আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াজাতাহা উনসা, কোরআনে লেখা আছে। মারিয়ামের মা আল্লাহকে বলছে কি ওয়াজাতাহা উনসা, আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম, আমার যে বেটি হলো, আমি যে বেটি জন্ম দিয়েছি, আমি তো নজর মেনেছি, মানত করেছি, কিন্তু এখন কি করব? ওয়াসাম্মাইতুহা মারিয়ামা, ওই মেয়েটার নাম রাখা হলো মারিয়াম, ওইটাই হলো মারিয়াম। এবার মারিয়াম কিন্তু নজর মেনেছি। আল্লাহ এবার বলে দিলেন শোনো, তোমার এই বেটি যেমন তেমন বেটি লয়, বেটার চাইতে বেশি ভালো। আল্লাহ যখন বলে দিলেন মারিয়ামের মা, এবার মারিয়াম যখন এত বড় হয়েছে, ঝাড় দেওয়ার মতো হয়েছে, পানি ভরার মতো হয়েছে, পরিষ্কার করার মতো হয়েছে, খিদমত করার সমান হয়েছে, মারিয়ামের মা মারিয়ামকে সঙ্গে করে এবার ওই বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। মারিয়ামকে খাদিম বানিয়ে দিতে দান করবে, বেটিকে দান করতেছিলেন। ওখানে যাওয়ার পরে মসজিদে যদি ইমাম রাখি, খাদেম রাখতে গেলে তার জাগির লাগবে, খাবার একটা দরকার আছে না নাই? মারিয়ামের জাগির, ওখান থেকে জাগির সিস্টেম আসছে। আজ মুলবি একটা যদি মসজিদে মুলবি থুছি, তার যে সকাল খালি মাত্র সকালবেলা 9টাতে এক টাইমের খাবার লাগবে, কইছে লেনা হ্যাঁ ভাই তুই জাগির টেলে। না রে ভাই আমি পারবো না। কইছে তুই লেনা হ্যাঁ, না আমার বাট অসুবিধা আছে, ওর 14টা খাইছে কোনো ব্যাপার নাই, আর মুলবি সাহেবের বেলা তোর অসুবিধা আছে একটু। মুলবি সাহেবের বেলা তোর অসুবিধা আছে। কিছু মানুষ ফের নাম লেওয়া মানুষ আছে, যদি ওর নাম লেওয়ার লেগেও রেখেছে, যদি কিছুদিনেও নাম পাই, কাপড়খানটা পাই, বাড়িতে টাড়িতে ডাকে তো থুইবে, না হলে থুইবে না। তো মসজিদের গোড়াতে একটা মুলবি, একটা মড়লের বাড়ি ছিল, আর এখনকার মড়ল তো বুঝতে পারছেন আমাকে কিরকম। উক সুরা ফাতেহা গাইরিল আমতা পড়ুক গানা, ওর সুরা ফাতেহা হোক চাহে না হোক, কিন্তু ওর কাছে যদি 25 বিঘা জমি থাকে ওকে মড়ল বানাইতে হবে। ওর খানদান বড় থাকে ওকে মড়ল বানাইতে হবে। ও চাহে মাসারিফের জাকাত বুঝুক বা না বুঝুক, ও লেখাপড়া হোক বা না হোক, ও বিচার করবার ঢং থাকুক বা না থাকুক, ওকে মড়লি সর্দারি দিতে হবে। তো মসজিদের গোড়াতে সর্দারের বাড়ি, এবার সর্দার জাগির রেখেছে বড় আরমান করে যাহার নাম হইবে, কিন্তু বুঝে না, কিচ্ছুই বুঝে না, তো আক্ষর জাহেল। তো মুলবি সাহেব কোরআন পড়ছে মসজিদে, নমাজে পড়ে, কোনোদিন পড়ছে কি গাফুরুল ওদুজ্জুল আরশিল মাজিদ, আর ও মনে মনে রাখছে কি যে হ্যাঁ শালা খাওয়াছি আমি, আর নাম করছে ও মাজিদের আর ও দুধের, এই জন্য ওকে খাইতে দিব না। তো ভাই আর একদিন তখন ওর লেগে নুন আর রুটি পেটেছে, খালি নুন আর রুটি। কইছে কি ব্যাপার হয়ে এত ভালো খাওয়া ছিল আর হঠাৎ করে খাবার খারাপ হয়ে গেল, মানে তখন কারোর সামনে গল্প করেছে যে আমি খাওয়াচ্ছি আর ওর নাম করছে। তখন কইছে থাম, গুনাহ হইবে তো হইবে, আজ নমাজ পড়ার পরে ওর নাম করব। নমাজ পড়ার পরে ওর নাম হলো জুবের খান। তখন আজ মনে জেনে দেখেছি যে তখন বাড়িতে বসে আছে, পাঞ্জরের জালনাতে গেছে, যে বসে শুরু করেছে, খুব জোরে আইটে সেটে দেখেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যতন করে পড়ে ছেড়ে দিয়েছে, তখন পেট বানা পড়তে লেগেছে। কইছে क्या करते हैं जुबेर खान, नमाज के बाद चलेंगे दुकान, खाएंगे मुर्गा खाएंगे पान। দিয়ে তখন লাস্টে তোর কিছু ভাবে আই আল্লাহ রাব্বে কুমা তো কাজ দেবান। এই যে মডল খুশি হয়েছে, জোরে আইজান নাম লেগেছে। তো নাম লেওয়ার লেগে লয় জায়গা আপনাকে ইবাদত মনে করে কাম করতে হবে। বন্ধু আমার, আমি আপনাকে যেটা বলছি সেটা হলো কি, মারিয়ামের জায়গির লিয়ে সমস্যা শুরু হয়ে গেল। সবাই বলছে, ও বলছে কি সমস্যা, তবে আমাদের মতো নয়, খালি লেওয়ার লেগে মানুষের চাপ ভিড়। ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমি জাগির লিব, ও বলছে আমি জাগির লিব। যত মানুষ আছে সবারই ইচ্ছে যে আমার বাড়ি খাবে। এবার যদি একে দিলে ওর মনে দুঃখ, ওকে দিলে ওর মনে দুঃখ। কইছে এইরকম করে হবে না,
সব কি করো, নিজের নিজের নাম পেশ করো, কলমে লিখে লটারি করা হবে, কোরআনদাজি করা হবে, যার নাম বের হবে তার বাড়ি জাগির থাকবে। কোরাতে নাম বের হলো, লটারিতে কার? তো জাকারিয়া আলাইহিস সালামের। ওই এলাকার নাবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, আর জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের খালু। তো খালা মার পরে খালার হক কিনা? আল খালা তো বেমানজিলাতিল খালা হলো মায়ের দরজা, ওকে মাসি বলে। মাসি বলে না? বলে না? মাসি মানে কি? মাসি মানে কি জি? খালা। আর খালা মানে মাসি? না, ভুল কথা এটা। মাসি মানে মার মতন। কথাটার আসল মানে হলো মা যাইছি, মাসি মানে মা যাইছি। মার দ্বিতীয় রূপ হলো খালা, এই জন্য খালার বেশি হক, এই জন্য খালুর বেশি হক। এই জন্য নাম বের হলো কার? না তো জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালামের বাড়ি থেকে খানা যাওয়া আসা শুরু হয়ে গেল। মারিয়াম মসজিদের পাঞ্জের একটা রুমে থাকে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম খাবার লিয়ে ঘরে যদি ঢুকছে মারিয়ামের ঘরে, তো দেখছে কি সিথানে এমন এমন ফল রাখা আছে যে ফলটা না বাজারে পাওয়া যাবে না কোনো গাছে ধরে আছে। এই ফল কোনটি ঢুঁড়ি পাওয়া যায় না, এরকম দামি ফল, মানে বেমৌসম, ওই মৌসুমেও ফল হয় না। দেখে তাজ্জব হবে না? হবে না যে এই সময়তে এই ফল? এখন যদি কারোর ঘরে পাকা পাকা ন্যাংরাম দেখেন, তাজ্জব হবেন না? হবেন না? তো মারিয়ামের সিথানে এরকম ফল রাখা আছে। দেখার পরে মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করে দিলে, কি কোরআনে লেখা আছে কথাটা, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, ও মারিয়াম এগুলো তোমাকে কে দিলে? কোনটা থেকে আসলো এত দামি দামি ফল? তোমার ঘরে কি করে আছে? কোনটা পেয়েছো? কে দিয়েছে? মারিয়াম বলছে, খালু জান, আমাকে কোনো রাজার বাড়ি থেকে দিয়ে যায় না, কোনো বাদশার বাড়িতে আমার দোস্তি নাই, কোনো রাজার বেটার সাথে সম্পর্ক নাই, এগুলো সব আছে হুয়া মিন ইনদিল্লাহ, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আমার ঘরে চলে আসে। কোরআনের আয়াত, স্পষ্ট দলিল আল্লাহ দিয়া বলছেন, ডাইরেক্ট আসমান থেকে জান্নাতের ফল মারিয়ামের ঘরে এসে ফেরেশতাতে রেখে যায়। সুবহানাল্লাহ। মসজিদের ঝাড় দিলে, মসজিদের খিদমত করলে যদি জান্নাতের ফল দুনিয়াতে আল্লাহ খাওয়ায়, তাহলে আপনারা বলেন তো মসজিদ বানালে জান্নাত পাইবেন না? পাইবেন না? পাইবেন? বিশ্বাস হলো? এই জন্য আজ যে মাদানিরা এত যে মসজিদ বানিয়ে বেড়াইছে দেশে, সৌদি আল্লাহ যে দিয়ে পাঠিয়েছে, কেনে জানেন? এ কারণই যে নাবি বলেছেন, নাবি কোনদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। নাবি বলেছেন মসজিদ বানানোওয়ালা জান্নাত পাবে, মানে গ্যারেন্টি পাবে। এই জন্য ওই দেশে তো কেউ লেওয়ান নাই, সবাই কি তাল্লাহ এত দাওলাত দিয়েছে যে নিজে 5খান মসজিদ করতে পারবে। এই জন্য আপনার আমার গলিতে দেশের মসজিদ বানিয়ে ওখান থেকে জান্নাত লিছে। আর আপনি আর আমি কিসমত খারাপ কত, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কত আমরা দেখেন ছোট মনের মানুষ, যাই নিজের এবাদত খানা পরকে দিয়ে বানিয়ে লিছি, আর আপনি আর আমি বসে বসে তাকাচ্ছি। আমাদের কিসমত খারাপ। ও মুসলমান, 10 লাখ টাকার বাড়ি একটা লোকে তৈরি করতে পারছেন, আর গোটায় সমাজ মিলে 2 লাখ টাকার ব্যবস্থা আমরা করতে পারি না। এখানে জমি বিক্রি হোক, কোন তালে যে 10 লাখ টাকা একটা লোকে দিয়ে আসবে টের পাবেন না। আর মসজিদের বেলাতে তখন বলে যে আমি গরিব। ভাইজান, আল্লাহ সব জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাক বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ, আচ্ছা বলেন তো, আপনার দরকার আছে না আল্লাহর? আপনার আমার আছে। এখানে পায়ে প্যারালাইসিস হয়ে যাক, লাকু আমার 2 লাখ টাকা লাগতে পারে, ব্রেন নষ্ট হোক 10 লাখ লাগতে পারে, কিডনি নষ্ট হোক 30 লাখ লাগতে পারে। সব দরকার তো আপনার আমার আছে, আল্লাহর কোনো জিনিসের দরকার নেই। তবে 5,000 10,000 টাকা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ই ফকির তোমাকে দিবে কি? ই তো তোমার জমিনে বাস করে, এ তো তোমার দেওয়া আহার খায়, সব তো তোমারই দেওয়া, এর কাছে তোমাকে কি দিবে? তবে এই 2000 টাকা, এই 5000 টাকা আল্লাহ এই ফকিরের তুমি লাও, আর এই ফকিরের সারা জীবনের খরচের জিম্মেদারি কবুল করো। আল্লাহ বলছেন, আনফিক উনফিক, তুমি যদি আমার খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচের জামানত কবুল করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার,
এই জন্য জান্নাত যদি পেতে চান, এই মসজিদ নির্মাণকারী যাকে আল্লাহ 10 লাখ টাকার বাড়ি একাই তৈরি করেছেন, এরকম একটা লোক পাওয়া যাবে যিনি 10,000 টাকা দিয়ে বলবেন যে আমি 10 লাখ টাকার বাড়ি করেছি, কিন্তু কেতাবের কোনো পাতাতে জান্নাত যাব এটা লেখা নাই, কিন্তু এই 10,000 টাকা আপনার জান্নাতের গ্যারেন্টি। এজন্য বন্ধু আমার, একটা লোক আছে এই গ্রামের মধ্যে যিনি বলবেন যে আমি দিলাম 10,000 টাকা এই মসজিদকে নির্মাণ করার জন্য, একটু দোয়া দিবেন আল্লাহ যেন আমার ঠিকানা জান্নাত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যদি দিল থেকে নিয়ত করে থাকেন ইনশাআল্লাহ আপনার ঠিকানা জান্নাত হবে, কোনো সন্দেহ নেই। আমার বন্ধুরা আসেন একটু মহব্বতের সাথে। একটা লোক মুর্শিদাবাদ সাগর দিঘিতে একটা জালসা করলাম, সুবহানাল্লাহ, এত বড় মসজিদ যে এরকম করে কোনা দেখতে মাথা ঘুরে যায়, এত বড় মসজিদ নির্মাণ হয়েছে। একটা লোক জালসাতে বলছে এই মসজিদ নির্মাণ করতে যতটি বালু লাগবে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর একটা লোক এসে 5 লাখ টাকা ফেলে দিলে। এরকম কেন? জান্নাতের আশায়। বন্ধুরা আমার, কি আছে জি ভাই, এই সামান্য ইট বালুর ঘরে 10 লাখ 20 লাখ টাকা খরচ করতে পারলেন। একটা ইট হবে সোনার, একটা ইট হবে চাঁদির, মধ্যখানে সিমেন্ট মাটির গাররা লাগে না বালুর, এটা হবে মুস্কে আম্বারের। আল্লাহু আকবার। তবে এই ঘরখান কিরকু কত বড় হবে, আল্লাহু আকবার। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, জান্নাতের ঘেই লাগে জাগার জায়গার ইস্টারা খালি বিল্ডিং থাকবে, এক জায়গাতে থাকবে 2টা জান্নাত খালি চাঁদি দিয়ে বানা, আর ওর ভিতরে যত সামান থাকবে সব চাঁদিরই, বর্তন বাসন গেলাও। ও জান্নাতানে মিন জাহাবিন, 2টা জান্নাত খালি এক জায়গাতে ইস্টারা বানা থাকবে, ওটা হবে খালি সোনা দিয়ে বানা, তার ভিতরে যত জিনিস থাকবে সব হবে সোনার। একটা জান্নাত হবে সোনা আর চাঁদি দিয়ে বানা, আর একটা জান্নাত ওই ঘরের মধ্যে যেটা থাকার রুম হবে সে রুমটা হবে মতি দিয়ে বানা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আসেন তো সব প্রথম, যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ অনেক কথা আছে আপনাকে আমি শোনাবো, আর আপনারা যেভাবে শুনতে চান, ভোজপুরি শুনতে চান সব শোনাবো। খালি আপনার মসজিদের এই যে উপলক্ষে জালসা করেছেন, গ্রামের মানুষ মহাব্বতের সাথে একবার উঠে আসেন, আর নিজ নিজ দায়িত্ব মনে করে যে যেমন একটা আমার বাড়ি বানা দায়িত্ব, এরকম একটা মসজিদ অচ্ছেহ বড় দায়িত্ব। কেন? আমার ঘর যে চালায় আমি তার ঘরকে দিচ্ছি। কেন? এই ঘর আল্লাহ চাইলে এক রাতে কিনা 100 মঞ্জিলা সোনার বানিয়ে খাড়ো করে দিতে পারবেন, কিন্তু আপনার জন্য রেখেছে এটা যে আপনি যে করবেন বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন। বন্ধুরা আমার, আসেন, একটা লোক নেই এরকম যিনি 10,000 টাকা দিয়ে বলবেন যে এই মসজিদের জন্য আমি দিব 10,000 টাকা। আল্লাহু আকবার। 20 লাখ 10 লাখ টাকা গো, এখানে শ্বাসটা খালি বন্ধ হোক আপনার সব পানতে গেল। আর আপনার আসল যেটা জায়গা তার জন্য আসল বাড়ির লেগে আপনি 10,000 টাকা খরচ করতে রাজি নেই। আছেন একটা লোক কেউ এরকম? ভাই যেটা করবেন তাড়াতাড়ি করবেন, সময় বাঁচান। জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি বাঁচতে চান, নবী আমার বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামারাতিন। শোনো, সাদকাটাই এমন একটা জিনিস যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন তোমার কাছে যদি বেশি থাকে বেশি বেশি সাদকা করো, না জুটে একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে মাত্র থাকে ওটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি তোমার না জুটে, মানে এক আটানাও দেওয়ার মতন তোমার কাছে কি